मदद नहीं कर सकता, लेकिन सब आ गए। तब बाद में उसको उसमें अजीदा था, ये हमारे लिए बहुत शौक की बात में है कि हमें बता नहीं सकते हम बात में ऐसा। लेकिन हमने देखा है कि पायलट ने भी ट्राई किया होगा कि लैंडिंग करने का, लेकिन लैंडिंग हुआ नहीं है। ये बहुत शौक वाली घटना है। हमने देखा पूरा एक नीचे आ रहा था, ट्रैप पे आ रहा था, ट्रैप के नज़दीक एक 100 फुट से नज़दीक आके गिर गया है। অজিত পাওয়ারের সঙ্গে বিমানে থাকা আরো 4 জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং আরো যে তথ্য সামনে আসছে যে অবতরণের সময় বিমানটি ভেঙে পড়ে। এই বিমানেই শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার তিনি ছিলেন, তার মৃত্যু হয়েছে এবং বিমানটি যখন অবতরণ করে সেই সময় ভেঙে পড়ে, তারপরে আগুন ধরে যায়। তবে দুর্ঘটনার ঠিক কারণ কি সম্ভাব্য কি কারণ এখনো পর্যন্ত জানা যাচ্ছে, আমরা আরো বিস্তারিত জানবো, কারণ পাইলটের তরফে মে ডে কলও দেওয়া হয়েছিল। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, দেখো, আজকে সকাল 8টা নাগাদ মুম্বাই থেকে বারামতির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। ভিএসআর অ্যাভিয়েশনের এই প্রাইভেট জেটে করেই তিনি মুম্বাই থেকে বারামতির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তাতে অজিত পাওয়ার ছিলেন, তার একজন নিরাপত্তারক্ষী ছিলেন, একজন অ্যাটেন্ডেন্ট ছিলেন এবং আরো 2 জন ক্রু মেম্বার ছিল এই বিমানে। সেই বিমানটি যখন বারামতি বিমানবন্দরের কাছে পৌঁছায় তখনই অবতরণের সময় তিনি মে ডে কল করেন পাইলট, এবং তারপর যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত বারামতি বিমানবন্দর সূত্রে, যে রানওয়ের কাছে গিয়ে যখন রানওয়েতে অবতরণ করার কথা বিমানটি, তখন রানওয়ের বাইরে চলে যায় বিমানটি এবং তারপরেই রানওয়ের পাশে গিয়ে কার্যত মুখ থুবড়ে মাটিতে আছড়ে পড়ে বিমানটি, এবং মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় সেই বিমানে এবং সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল সেখানে পৌঁছায় এবং সেখান থেকে বিমানে যারা ছিলেন তাদের দেহ উদ্ধার করা হয় এবং পরবর্তীতে ঘোষণা করা হয় যে বিমানে যারা ছিলেন তাদের কাউকেই বাঁচানো সম্ভব হয়নি, প্রত্যেকেরই মৃত্যু হয়েছে এবং ওই বিমানেই অজিত পাওয়ার ছিলেন, এটাও কনফার্ম করা হয়েছে। এখনো কি কারণে এই দুর্ঘটনা সেটা স্পষ্ট নয়, সেটা স্পষ্ট হওয়ার জন্য উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে বিমানটি ল্যান্ডিং গিয়ারে কোনো সমস্যা থাকতে পারে, সেই কারণেই বারামতিতে যখন সেটা ল্যান্ডিং করার চেষ্টা করে তখনই সমস্যা দেখা দেয় এবং পাইলট তারপর মে ডে কল করে এবং সেই বিমানটি রানওয়েতে অবতরণ না করে রানওয়ের পাশে গিয়ে আছড়ে পড়ে। গোটা ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে সেখানে উদ্ধার কাজ শুরু হয়েছে। এই যে ভিএসআর অ্যাভিয়েশনের মেয়ার জেট 45 এই প্রাইভেট জেটে করেই আজকে অজিত পাওয়ার রওনা দিয়েছিলেন বারামতিতে। সেখানে জেলা পরিষদের নির্বাচন থাকার কারণে রাজনৈতিক প্রচার ছিল, তার একাধিক রাজনৈতিক প্রচার ছিল এবং সেই প্রচারে যাওয়ার পথেই এই ভয়াবহ দুর্ঘটনা। ডিজিসি এর তরফ থেকে বিষয়টি নিয়ে তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের যে তদন্ত কমিটি, এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখবে, সেই তদন্ত কমিটি গঠন করার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রাথমিকভাবে এখন যেটা লক্ষ্য ছিল যে দুর্ঘটনাস্থল থেকে যারা ছিল বিমানে তাদেরকেও উদ্ধার করা, তাদের দেহ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। এখন উদ্ধারকারী দল যেটা চেষ্টা করছেন যে ওই বিমানের যে ব্ল্যাক বক্স, সেই ব্ল্যাক বক্সের হদিশ পাওয়া। এখনো পর্যন্ত সেই ব্ল্যাক বক্সের হদিশ পাওয়া যায়নি, কারণ বিমানটিতে আগুন ধরে গিয়েছিল। সে আগুন নেভানোর কাজ হবে, আগুন নেভার পর কুলিং ডাউন প্রসেস হবে এবং তারপরেই সেই দুর্ঘটনাস্থল থেকে, অর্থাৎ যে ধ্বংসাবশেষ পড়ে রয়েছে বিমানটিতে, সেইখানেই তল্লাশি চালিয়ে সেখান থেকে ব্ল্যাক বক্সটা উদ্ধার করতে হবে এবং সেই ব্ল্যাক বক্স উদ্ধার করলেই, ব্ল্যাক বক্সের যে 2টি অংশ থাকে সেই 2টি অংশ উদ্ধার করলে তারপরেই কিন্তু স্পষ্ট হওয়া যাবে যে বিমানে কি সমস্যা হয়েছিল। ব্ল্যাক বক্সের এফডিআর এবং ভিটিআর এই 2টি অংশে কিন্তু সমস্ত তথ্য থাকবে। সেই তথ্য পাওয়ার পরেই নির্দিষ্টভাবে জানা যাবে যে বিমানে কি সমস্যা দেখা দিয়েছিল, যার কারণে এই বিমানটি অবতরণ করতে পারতো না বারামতি বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করার আগেই সে রানওয়ের বাইরে গিয়ে রানওয়ের পাশে আছড়ে পড়ে এবং তারপর সেখানে আগুন ধরে যায়। বোম্বার্ডিয়ার সংস্থা, কানাডি সংস্থা বোম্বার্ডিয়ার, সেই সংস্থার তৈরি করা এই প্রাইভেট জেটটি এবং এই প্রাইভেট জেটটি অপারেট করতো ভিএসআর অ্যাভিয়েশন নামে এই সংস্থা এবং এই সংস্থা থেকেই এই বিমানটি ভাড়া করা হয়েছিল এবং সেটাতে করেই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তিনি মুম্বাই থেকে বারামতি যাচ্ছিলেন এবং সেই বারামতি যাওয়ার পথেই এই ভয়াবহ দুর্ঘটনা। অর্থাৎ সব মিলিয়ে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর খবর সেটা কনফার্ম করা হয়েছে। একদমই উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হবে, এখনো পর্যন্ত এমনটাই জানা যাচ্ছে ডিজিসি এর পক্ষ থেকে। ব্রতদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। সকাল 8টায় মুম্বাই থেকে ভিএসআর এভিয়েশন নামক একটি সংস্থার প্রাইভেট চার্টার ফ্লাইটে রওনা দিয়েছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। একটি ছোট ফ্লাইট, সেটাতে করেই তিনি বারামতির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন আর তারপরে 8:45 এই মর্মান্তিক দুর্ঘটনা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।